50 বছরের নতুন কিছু আসলে কেউ দিতে পারে নাই। ফলে জিয়াউর রহমান যেটা করে গেছেন সেটা নিয়ে আমাদেরকে আজ পর্যন্ত কথা বলতে হচ্ছে। সেটা জুলাই বিপ্লবীদের গোমর ফাঁস করলেন এবার আরেক জুলাই বিপ্লবী। সম্প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা এবং বর্তমান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া দৃশ্যত এনসিপির সাথে সংস্রব ত্যাগ করে ঢাকা 10 আসন থেকে নির্বাচন করার ইচ্ছা প্রকাশ করেছেন, যে আসনটিতে আবার বিএনপি কোনো প্রার্থী ঘোষণা করেনি। বিষয়টি পর্যবেক্ষণ করে 2-4 মিলিয়ে নিয়েছেন আসিফের সহযোদ্ধা এবং এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। এরপর তিনি আসিফের নাম উল্লেখ না করে ফেসবুকে একটি কটাক্ষপূর্ণ স্ট্যাটাস দিয়েছেন। সেখানে লিখেছেন, বন্ধু, তোমার লাল টুকটুকে স্বপ্ন আর পতাকা একটা সিটের বিনিময়ে বিক্রি করে দিও না। এই ফেসবুক স্ট্যাটাস নিয়ে আসিফ মাহমুদ সরাসরি কোনো প্রতিক্রিয়া জানাননি, কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক এবং গণতান্ত্রিক ছাত্র সংসদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক আহ্বায়ক আব্দুল কাদের কোনো দলের নাম উল্লেখ না করেই নাসিরউদ্দিন এবং তার দল এনসিপিকে একেবারে ধুয়ে দিয়েছেন। তিনি তার বিস্ফোরক ফেসবুক পোস্টে লিখেছেন, একটা দলের নেতারা দিনের বেলায় হাঁক ঢাক ছাড়েন, দিনভর বিএনপির নিয়ে বেফাঁস মন্তব্য করেন, আর রাতের বেলায় বিএনপির নেতাদের বাসায় গিয়ে ধর্ণা দেন। মিডিয়ায় গলাবাজি করা আপোষহীন ওই নেতা এবং তার ইমাম গত 15 দিনে 20টা সিটের জন্য বিএনপি নেতা সালাউদ্দিনের বাসায় 3 বার মিটিং করেছেন। মির্জা ফখরুল ইসলামের বাসায় ধর্ণা দিয়েছেন এখন পর্যন্ত একবার। এখানে দলটা যে এনসিপি সেটা তো বোঝাই যায়, আর ইমাম বলতে বোধ হয় নাহিদ ইসলামকে বোঝানো হয়েছে। কাদের তার পোস্টে ব্যঙ্গ করে বলেন, আসন সমঝোতায় বেটার নেগোসিয়েশনের কৌশল হিসেবে এমন উল্টাপাল্টা বক্তব্য দিচ্ছেন ওই তথাকথিত আপোষহীন নেতা। আত্মতৃপ্তির ঢেকুর তুলতে তুলতে ওই নেতা আবার সেটা বলেও বেড়াচ্ছেন। অথচ গণ অভ্যুত্থানের পরের চিত্র কেমন ছিল? পুরনো রাজনৈতিক দলগুলো তরুণদের কাছে আসবে, তরুণরা থাকবে ড্রাইভিং সিটে, কিন্তু খোদ ইমামরা গিয়ে বসে থাকেন 20টা সিটের জন্য। আসন ভাগানোর কৌশল হিসেবে মিডিয়ায় গালিগালাজ করে বেড়ান, বাসায় গিয়ে বসে থাকেন, তবুও আসন মিলে না। আব্দুল কাদের এনসিপির অপরাজনীতি নিয়ে কটাক্ষ করে বলেছেন, বন্ধু বন্ধু বলে একদিকে ব্ল্যাকমেল করে, অন্যদিকে মাইনাস করে, গুটি কয়েক মানুষের মধ্যে দল কুক্ষিগত করে। মনোভাব এমন যে নিজের আসন সহ চাহিত আসন নিশ্চিত হলে তথাকথিত আপোষহীন নেতাদেরও বিক্রি হতে সমস্যা নেই, কিন্তু তাদের মাইনাস আর অপরাজনীতির শিকার কেউ স্বাধীনভাবে রাজনৈতিক সিদ্ধান্ত নিতে চাইলেই তাদের লাল টুকটুকে স্বপ্ন বিক্রির অপবাদ দেওয়া হবে। যেই 20 জনের জন্য সিট চাওয়া হয়েছে সেই তালিকাটা এখন আর দিলাম না। দলের ক্ষমতা কুক্ষিগত, মাইনাসের রাজনীতি আর কোরামবাজির বাজে অবস্থা দেখলে দলের বাকিদেরও ঘুম ভাঙবে। আব্দুল কাদের তার তীর্থ কথার মাধ্যমে এনসিপির যে চরিত্র তুলে ধরার চেষ্টা করেছেন তা যদি সত্যি হয়, তাহলে দলটির ভরাডুবি এখন কেবল সময়ের ব্যাপার। এমনিতেই দলটি দিশাহীন এক রাজনীতি করছে, এর ওপর তারা যদি ন্যূনতম একটা নৈতিক আদর্শ বজায় রাখতে না পারে, তাহলে দলটির সামনের দিনগুলো খুব একটা সহজ হবে না। এ ব্যাপারে আপনারা কি মনে করেন? কমেন্টে আপনাদের মূল্যবান মতামত জানাতে দ্বিধা করবেন না। ধন্যবাদ।